যদি আপনি নতুন করে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন কিংবা না করে থাকেন, তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যারা যারা আবেদন করেছেন এবং স্ট্যাটাস চেক করেছেন যে আপনার আবেদন রিজেক্ট করা হয়েছে এবং কেন রিজেক্ট করা হয়েছে, যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনার সার্টিফিকেট নাম্বার চলে আসে, সেটা আপনি কবে সার্টিফিকেট পাবেন, এবং আপনাদের যদি এসডিও লেভেল আন্ডার প্রসেস দেখায় সেক্ষেত্রে আপনার কবে সার্টিফিকেট আসবে, এবং আপনারা যারা এখনও আবেদন করেননি তো আপনার কোথায় আবেদন ফর্মটি জমা করবেন, দূরে দূরে সরকার ক্যাম্পে, নাকি আপনার অঞ্চল অফিসে, নাকি বিডিও অফিসে, নাকি এসডিও অফিসে, এক কথায় কোন জায়গায় জমা করলে আপনারা খুব তাড়াতাড়ি আপনার কাস্ট সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো আজকে আমরা সমস্ত ডিটেলস দেখে নেব কোথায় জমা করলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, এবং আপনাদের যদি অলরেডি আবেদন করে থাকেন আপনার অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনার সার্টিফিকেট নাম্বার যদি চলে আসে, তবে আপনার কবে সার্টিফিকেটটি দেওয়া হবে, সমস্ত ডিটেলস দেখব আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যেটা দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যারা আমার সাথে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু একটি স্ট্যাটাস চেক করেছি। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি যখন আবেদন করেছেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটি যে পেয়েছেন, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু আপনাদের কাছে রয়েছে। সেই স্লিপের মধ্যে আপনি পেয়ে যাবেন যে এসসি ডাব্লিউবি 0303/2021 কিংবা ওবিসি ডাব্লিউবি 0303/2021। এক কথায় আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে নাম্বারটি রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করে দেখে নেবেন যে আপনার সার্টিফিকেট নাম্বারটি শো হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আবেদন করেছি 10 জানুয়ারি 2021, অর্থাৎ এই মাসেই, এবং 15 দিনের মধ্যেই কিন্তু আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে এবং সার্টিফিকেট নাম্বার চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যু, অর্থাৎ আমাদের কিন্তু সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে। এখন শুধুমাত্র ইস্যুর যে ডেটটি রয়েছে সেই ডেটটি কিন্তু চলে আসবে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই ফর্মটি কোথায় জমা করেছি। এই ফর্মটি আমরা কিন্তু গ্রামের ক্ষেত্রে আমরা যেহেতু অঞ্চল অফিস যে রয়েছে জিপি, সেই জিপিতে কিন্তু জমা করেছি। আমরা কিন্তু দূরে দূরে সরকার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে জমা করিনি, আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করেছি এবং খুব তাড়াতাড়ি, অর্থাৎ 15 দিন থেকে 16 দিনের মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়েছে। এবং দূরে দূরে সরকার যে ক্যাম্পে যদি আপনি জমা করে থাকেন সেটা আপনার 7 দিন কিংবা 8 দিন যে রয়েছে সেখানে একটু কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে থাকে, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ দূরে দূরে সরকার ক্যাম্পে জমা করলে আপনি 7 দিন থেকে 8 দিনের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি অঞ্চল অফিসে জমা করে থাকেন, যদি আপনি সেখানে অর্থাৎ এক কথায় কাগজ যদি অনেক প্রচুর জমা করে থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কী হবে, একটু লেট হবে, 10 দিন 15 দিন 20 দিন এরকম লাগতে পারে। কিন্তু আপনার কিন্তু আসবে, দূরে দূরে সরকার ক্যাম্পে জমা দিলেও আপনাদের আসবে, আপনার অঞ্চল অফিসে জমা দিলেও আসবে, বিডিও অফিসে জমা দিলেও আসবে, এইচডিও অফিসে জমা দিলেও কিন্তু আপনি আসবে। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, আপনি সিম্পলি কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনি সরাসরি আসতে পারবেন, কিংবা আপনি গুগলে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in লিখে, কিংবা আমি আপনার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই ডিসক্রিপশন লিঙ্কে আপনি যখনই ক্লিক করে এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে বাদে কিছু অপশন রয়েছে, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনার কী নাম্বার রয়েছে সেটা এখানে আপনি দিয়ে দেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেওয়ার পর আপনি সার্চ যে রয়েছে সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনি স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্যাটাস কিন্তু 10 জানুয়ারি কিন্তু, অর্থাৎ যেহেতু আমার কম্পিউটার রয়েছে সেটা আমি অনেক আবেদন করে দিয়েছি এবং অনেকগুলো অ্যাপ্রুভ হয়েছে, অনেকগুলো কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি এবং কাজ হয়নি। অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভ, অর্থাৎ শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যে হার্ড কপিগুলো রয়েছে, তো কাগজগুলো যে রয়েছে সেগুলো এখনও পর্যন্ত দেখেনি এবং ভেরিফিকেশন করেনি, সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি। তো দেখতেই পাচ্ছেন 10 জানুয়ারি একটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, কোনো এইচডিও লেভেল চলে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমি আপনাকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, কিছু কিছু এইচডিও লেভেল চলে গেছে, কিছু কিছু অর্থাৎ এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, কোনোগুলো রয়েছে অর্থাৎ নাম্বার চলে আসছে। তো এই আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনাদের যদি আবেদন যদি অর্থাৎ রিজেক্ট হয়ে যায় কিংবা ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কী। যদি আপনার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার নিকটবর্তী যদি আপনি অর্থাৎ অঞ্চল অফিসে জমা দিয়ে থাকেন সেই অঞ্চল অফিসে আপনি চলে যাবেন। সেখানে আপনাদের যে রিজেক্টের যে ফর্মগুলো রয়েছে, অর্থাৎ ফাইলগুলো যে রয়েছে কাগজগুলো, সেগুলো কিন্তু আলাদা করে রাখা হয়। সেখান থেকে আপনি খুঁজে নেবেন যে আপনাদের ফর্মটি কোথায় রয়েছে, সেই ফর্মটি আপনি দেখে নেবেন। নেওয়ার পর আপনি দেখবেন যে কী কারণে আপনার রিজেক্ট করা হয়েছে তা কিন্তু সেখানে উল্লেখ রয়েছে সেই কাগজের উপরে, অর্থাৎ ফর্মটির উপরে লিখিত রয়েছে যে আপনার নামের স্পেলিং ভুল রয়েছে কিংবা আপনাদের কোনো কিছু অর্থাৎ আপনি ডকুমেন্টস কম দিয়েছেন সেটা কিন্তু লেখা রয়েছে। এক কথায় সেটা দেখে নিয়ে আপনি সেই সমস্ত ডকুমেন্টস সেখানে দেওয়ার পর আবারও জমা করবেন পুনরায়, তাহলে আপনাদের অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। এবং আপনার যাদের এইচডিও লেভেল চলে গিয়েছে এবং সার্টিফিকেট নাম্বার চলে আসছে, আপনি কিছুদিন ওয়েট করুন, 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আপনি আপনার বিডিও অফিস কিংবা সরকারি ক্ষেত্রে এইচডিও অফিস, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন, আপনার সার্টিফিকেট যে রয়েছে তা কিন্তু দিয়ে দেবে। এবং সার্টিফিকেট নেওয়ার সময় আপনি অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট যে রয়েছে আবেদনকারীর সেটি আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি নিয়ে নেবেন। এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনি ঠিক একই রকমভাবে যে কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন উপরে রয়েছে
অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন আপনার সাবডিভিশন কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি ব্লক নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছেন যেটি হন সেটি আপনি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি এসসি এসটি ওবিসি কোনটার জন্য আবেদন করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। যারা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক ধাপ বেশি রয়েছে, পরবর্তী আরেকটি পেজ অর্থাৎ চলে আসবে। সেখানে আপনি কী করুন, আপনাদের অর্থাৎ ফাদার্স কিংবা মাদার্স যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকে সেটি আপনি সিলেক্ট না করে থাকলে আপনি নান অফ দ্য অ্যাবভ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আপনাদের ফ্যামিলি ইনকাম কী রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন। তাই আপনি সাবমিটে এবং মডিফাই ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এর পরবর্তী পেজে অর্থাৎ পরবর্তী পেজটি এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য আসবে। সেখানে আপনার ছবি আপলোড করতে হবে এবং আপনি এক প্রুফ আপলোড করতে হবে। আপলোড না, শুধু ডকুমেন্টস নাম্বারটি দিয়ে দেবেন, আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা বার্থ সার্টিফিকেট, এবং আপনাদের ফটো আইডেন্টিফাই হিসেবে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এবং আপনাদের কিন্তু রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো দিতে পারেন। এরপর আপনাদের কী আসবে যে আপনাদের অর্থাৎ ভোটার আইডি নাম্বার দিতে হবে, সেটা আপনাদের সেলফ রয়েছে, ফাদার্স রয়েছে, মাদার্স রয়েছে, যেটা চান সেটা আপনি দিয়ে দেবেন। যেমন আপনি সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার কাজ কিন্তু হয়ে যাবে। এরপর আপনি পরবর্তী পেজটি চলে আসবে, সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন কপি, তারপর আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ এগুলো কিন্তু আপনার চলে আসবে, সেগুলো আপনি বের করে নেবেন। নেওয়ার পর আপনি অ্যাকনোলেজ স্লিপটি রেখে দেবেন এবং বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসের সঙ্গে আপনাদের ফ্যামিলির যদি কারো অর্থাৎ এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেগুলো আপনি জেরক্স করবেন। করার পর আপনি একসাথে জমা করে দেবেন। তো এরপর আপনি কী করবেন, আপনার ওবিসি হয়ে থাকেন কোন ক্যাটাগরির আপনি সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের কাস্ট কী রয়েছে, নষ্ট শেখ নাকি আর কিছু যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনার নাম কী রয়েছে, আবেদনকারীর নাম সেটি আপনি দিয়ে দেবেন। তারপর ফাদার্স নেম কী রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন। এর আবেদনকারী যে মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি থাকলে ইমেল আইডি আপনি দিয়ে দেবেন। এরপর কিন্তু এখানে দেখতে পাবেন 7 নম্বরে আবেদনকারী অবশ্যই কিন্তু ভোটার কার্ড, নাহলে আধার কার্ড, নাহলে কিন্তু রেশন কার্ড, খাদ্যসাথী যে নং রয়েছে সেটা কিন্তু লাগবে। যে কোনো একটি কিন্তু থাকতেই হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। আদার্স কিন্তু আপনি আবেদন কিন্তু করতে পারবেন না। অর্থাৎ আধার নাম্বার কিংবা রেশন কার্ড নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বার কিন্তু থাকতেই হবে আবেদনকারীর। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে সেটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। অর্থাৎ এই ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন, করার উপরে দেখতে পাবেন ক্যালেন্ডারের মধ্যে চলে আসছে। এখানে আপনি ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে রয়েছে প্লেস অফ বার্থ, আবেদনকারী কোন জায়গায় জন্মগ্রহণ করেছে সেটি আপনি সিলেক্ট করবেন। তো অনেকের ক্ষেত্রে প্রশ্ন রয়েছে যে যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে কোন অ্যাড্রেসটি দিতে হবে। বিয়ে যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কী করবেন, স্বামীর বাড়ির যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে কিন্তু ফিল করা যাবে না। এখানে বাবার বাড়ির অ্যাড্রেসটি ফিল করবেন, বাবার নাম দিয়ে দেবেন এবং প্লেস অফ বার্থ যেহেতু বাবার বাড়িতে জন্ম হয়েছে সেক্ষেত্রে যে জায়গায় জন্ম হয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করবেন। অর্থাৎ ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো করার পর তার ভিলেজ বা সিটি কী রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন। এরপর দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মাস, এখানে কী করবেন, এখানে স্বামীর নাম উল্লেখ করে দেবেন। যেহেতু স্বামীর বাড়িতে রয়েছে এক কথা লাস্ট 6 মাস সেই আবেদনকারী কোথায় রয়েছে, বাবার বাড়িতে নাকি স্বামীর বাড়িতে, সেটি এখানে আপনি দিয়ে দেবেন। কে কেয়ার করেছে স্বামীর নাম উল্লেখ করবেন। তো এরপর স্বামীর বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেগুলো আপনি এখানে ফিল করে দেবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস কি সেম রয়েছে কিন্তু সেমে থাকে সেটা আপনি এটা ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। এবার নিচে চলে আসবেন, নিচে আসার পর আবেদনকারী অর্থাৎ কী রয়েছে ইসলাম নাকি হিন্দুজম যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তার জেন্ডার কী রয়েছে মেল না ফিমেলস নাকি আদার্স যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে আবেদনকারীর বংশের মধ্যে অর্থাৎ এক কথা রক্তের সম্পর্কে কারো কাস্ট সার্টিফিকেট রয়েছে কি না। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে আবেদনকারীর অর্থাৎ রক্তের সম্পর্কে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। করার পর তার নাম দিয়ে দেবেন। এর তার সঙ্গে তার রিলেশন কী রয়েছে, ফাদার্স, রিয়েল ব্রাদার নাকি রিয়েল সিস্টার নাকি আঙ্কেল নাকি ভাতিজা এক কথা কিংবা ভাস্তি যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। যদি এই সমস্ত ঘরের মধ্যে না পড়ে থাকে সেক্ষেত্রে আপনি আদার্স রয়েছে যে এই আদার্সে ক্লিক করার নিচে আপনি লিখে দেবেন যে তার সঙ্গে তার সম্পর্ক কী, ফাদার্স অ্যান্ড সন কিংবা সন ফাদার্স যেগুলো হয় সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ লিখে দেবেন এক কথায়। দেওয়ার পর আবেদনকারীর যে সম্পর্ক রয়েছে এক কথায় রক্তের সম্পর্ক যে ব্যক্তির সঙ্গে তার সার্টিফিকেট নাম্বারটি আপনি উল্লেখ করবেন, কবে ইস্যু করা হয়েছে, আবারও ক্যালেন্ডারে ক্লিক করবেন। করার উপরে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন, সেই ক্যালেন্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই সার্টিফিকেটের নিচে আপনি পেয়ে যাবেন ডেট অফ ইস্যু। এরপর কোন অর্থাৎ কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা আপনি এখান থেকে অর্থাৎ সার্চ করে দেখে নেবেন। নেওয়ার পর আপনি সেটা সিলেক্ট করবেন। করার পর দুজন কিন্তু লোকাল রেফারেন্স কিন্তু নাম কিন্তু দিতে হবে। সেটা আপনাদের পরিবারের যে বাদ দিয়ে কিন্তু আপনি দুজন ব্যক্তির নাম দিতে হবে, ফ্যামিলির বাদ দিয়ে এক কথায় বংশের বাদ দিয়ে। তো যে কোনো দুটো ব্যক্তির নাম আপনি দিয়ে দেবেন এবং তাদের অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো জেরক্স দিতে হবে, তাদের নাম এবং তাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এরপর নিচে আপনি কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। ওবিসির ক্ষেত্রে চলে আসবে আরেকটি অপশান যা পরবর্তী পেজটি, সেখানে আসবে আপনাদের কিন্তু অর্থাৎ এক কথা ইনকাম যে রয়েছে ইনকামগুলো আপনি আপলোড করতে হবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে একবারে পরবর্তী পেজটি চলে আসবে, শেষের পেজটি, সেখানে আপনি ফটো আপলোড করতে এবং ডকুমেন্টস নাম্বারগুলো দেওয়ার পর সাবমিটে ক্লিক করে আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাবেন ভিডিও শেষে একটি ভিডিও চলে আসছে, সেই ভিডিও দেখে নিয়ে আপনি আবেদন করতে পারেন। যেহেতু আমি অলরেডি আবেদন করা ভিডিও দিয়ে দিয়েছি সেটা আপনি সেই ভিডিও দেখে নিয়ে আপনি আবেদন করে নিন। এবং যদি আপনার কোনো প্রশ্ন অবশ্যই আপনাদের কমেন্ট জানিয়ে দেবেন এবং এরকম পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।